4টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা তাদেরকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তারা যদি এরকম অপরাধ করতে থাকে তাহলে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ আছে সেটি করা হবে। এইখানে এসে আমরা প্রথমত যে জুসের যে দোকান ছিল সেখানে বিভিন্ন রকমের ফ্রেশ জুস তৈরি করা হয় এমন অ্যাড দেওয়া ছিল, কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে ফ্রিজের বিভিন্ন চেম্বারে ওনারা আগের দিনের জুস এবং বিভিন্ন রকমের বার্গার, কেক এবং অন্যান্য যে চিকেন ফ্রাই সবগুলো রেখে দিয়েছেন একই চেম্বারে এবং সেখানে খোলা অবস্থায় ছিল। তো এইটি একটি ইস্যু ছিল। আর কসমেটিক্সের দোকানে এসে যেটি আমরা দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স বিক্রি করা হচ্ছে এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিভিন্ন সেলফে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। অনেক কসমেটিক্স আছে যেগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা নেই, লেবেল দেওয়া নেই, অর্থাৎ সেগুলো লেগেস প্রোডাক্ট ওনারা বলছেন। কিছু কিছু প্রোডাক্ট চকবাজার থেকে কিনে নিয়ে আসা হয় এবং কিছু কিছু প্রোডাক্ট এইখানে সরাসরি ভেন্ডর পৌঁছায় দেয়, অর্থাৎ সেই প্রোডাক্টগুলোর গায়ে কোনো লেবেল নেই এবং আমদানিকারকের কোনো স্টিকারও নেই। সেগুলো দেশের অভ্যন্তরে তৈরি করে জাস্ট নাম দিয়েছে বিভিন্ন বিদেশি নামি দামি ব্র্যান্ডের। এই সকল অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা এবং তাদেরকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তারা যদি এরকম অপরাধ করতে থাকে তাহলে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ আছে সেটি করা হবে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 20 40,000, আরটাতে 5,000, 45, আর এইখানে 50,000, 95,000 টাকা জরিমানা আরোপ করে দিয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমাদের আরেকটি রিকোয়েস্ট আছে যে কোনো ভোক্তা যদি প্রতারিত হন সেক্ষেত্রে 1611 এই হটলাইন নাম্বারে 24 ঘন্টা খোলা থাকে। এখানে যোগাযোগ করলে তাকে আইনগত যে সহায়তা সেটি দেওয়া হয়, প্রতিকার দেওয়া হয়। একই সাথে নকল প্রোডাক্ট বিক্রি হয় বা অনিয়ম হচ্ছে এরকম তথ্য আমাদের হটলাইনে জানালেও মূলত আমরা সেই দ্রুততম সময়ে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তো এটি ছিল আজকে। থ্যাংক ইউ। আলুর দামটা নিয়ে সবার এখানে আজকে আলুর এখানে